আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখেন আমাদের পার্সেল এসে গেছে। এটা হচ্ছে সোফা কাম বেড, ঢাকা থেকে অর্ডার করছি। তো এখন বাসার দিকে রওনা দিচ্ছে। এটা বাসার দিকে উপরে আমি উপর থেকে ভিডিও করতেছি। তো এখন বাসার দিকে আনতেছে সিঁড়ি। তো আমি এখন একদম ফাঁকা করে ফেলছি। এখানে আমার আগে সোফা ছিল, সোফাগুলো আমি সরাই ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন দেখি এদিকে কি রাখতে হয়, পরে দেখা যাবে কোথায় কি জিনিস সেটিং করি, এখনও বোঝা যাচ্ছে না। এগুলো দেখেন, এই সোফাগুলো এগুলো অনেক বড় আগে যেগুলো ছিল। তো এগুলো কোনো রকম ডাইনিং টেবিলটা সরাই আপাতত রাখছি। হয়তো আগের পুরান সোফাগুলো বিক্রি করে ফেলতে পারি, কারণ জায়গার বেশি সংকট বাসায় অনেক। আমাদের বাসাটা অনেক ছোট। তো মানে জিনিস আছে কিন্তু রাখার জায়গায় নেই। তো জিনিস তেমন এখন আর কিনি না, কারণ রাখার জায়গায় নেই। জিনিস কিনে কি করব। তো এখন বাবার বাড়ি থেকে যা গিফট দিছে এগুলাই রাখছি, এক্সট্রা কিছু কেনার মতো না। তো এটা বাধ্যতামূলক ফার্নিচারটা, কারণ এটা না কিনলে হচ্ছে না। একটা খাটের বেশি প্রয়োজন, বাচ্চারা নিচে থাকতে পারবে না, তাই জন্য। তো আমি চিন্তা করে দেখতেছি, এখন তো যাদের জায়গার সংকট তারা তো এখন সোফা কাম বেড কিনতেছে। তো আমরা এটা মনে চিন্তা করে তারপর কিনে ফেলছি আর কি, কিনতে তো হবে। তো এখন দেখেন এটা যে আনতে কত কষ্ট হয়েছে, 4 তলায়, এটা বলার মতো না। এটার সোফাটা হচ্ছে পাশটা অনেক বড়, তারপর সিঁড়ি হচ্ছে ছোট। ওটার কারণে গিয়ে মানে এরা আসলে ছেলেরা অনেক ছেলে, এখানে প্রায় 7-8 জন ছেলেরা মিলে এই এই সোফাটা বাসায় আনছে। অনেক কষ্ট হয়েছে এদের, মানে এটা বলার মতো না। সামান্য একটু স্ফুটও হয়ে গেছে, ওরাও তো ব্যথা পাইছে। তারপর সোফাটা একটু স্ফুট পড়ছে। ওটা সোফাটা আমি এটা ভাবতেছি না, এরা যদি মানে কোনো রকম গিয়া হয়, এদের ক্ষতি হয়, ওটা তো আর হবে না। ওটা চিন্তা করতেছি। তো এখন কোনো রকমভাবে দেখেন এখনও মানে ঢুকাইতে পারতেছে না। এরা অনেক যুদ্ধ করতেছে এটা নিয়ে। তো কোনো রকম ঢুকাইছে। দেখেন যারা আনছে এরা এখনো আসছে দেখেন। এরা কিন্তু ধরে নাই, মানে আমাদের এলাকার মানুষরা নিচে আছে কয়েকজন মানুষ, এরা ধরছে কিন্তু এরা ধরে নাই। এরা এসে পরে আমরা তো টাকা পেমেন্ট করি নাই। তো ওরা বলছিল কি বাসায় আসলে দেখে তারপর সব কিছু ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করার জন্য। তো এরা বাসায় এসে আমরা দেখতেছি, চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা পেমেন্ট পে করছি। তো এখন দেখেন বাচ্চাদের জন্য কোনো কাজই করতে পারতেছে না, এরা শুধু ডিস্টার্বই করতেছে এসে এসে। মানে এরা খুশি, অনেক খুশি। এরা তো বলতেছে আজকে থেকে মানে এরা উদ্বোধন করে ফেলবে, এরা এখানেই থাকবে। তো আমরা এখন এদেরকে আজকে রাখবো না, দেখি মানে কালকে থেকে রাখতে পারি, কারণ এখানে মানে মশারি টাকানোর মতো স্পেস নাই। মশারি টাকানোর জন্য এগুলা জায়গা ঠিক করতে হবে। তো দেখেন এখানে আবার একটা বক্স আছে ভিতরে, বালিশ, কেতা বালিশ রাখার জন্য। তো এমনি অনেক ভালো। আমাদের যাদের জায়গা সংকট তাদের জন্য এরকম সোফা কাম বেড বেশি প্রয়োজন। মানে আমাদের জন্য একদম পারফেক্ট। টাকা বেশি হলেও জিনিসটা মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো দেখেন এখন এটা প্রথমে একবার চেক করে দেখছে যে মেলে, তারপর আবার এটা আবার বটে ফেলছে। এখন দেখতেছে মানে কি সমস্যা হয়েছে। এই যে এরা থাকা অবস্থা, ওনারা বলছে এরা থাকা অবস্থা চেক করে নিতে, কোনো একটা ব্যতিক্রম হলে আবার রিটার্ন দিয়ে ফেলার জন্য বলছিল। তো একবার তুলতে কষ্ট হয়ে গেছে,
কিভাবে নামাবে। তো এমনি ঠিক আছে, কিছু খারাপ দেয় নাই, সব কিছু ঠিকঠাক আছে। তো দেখেন আমার ছেলে মেয়ে শুয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা বলি নাই, মানে আমরা চ্যানেল আছে, চ্যানেল থাকলে হয়তো বা একটু মানে কম প্রাইসেও পেতাম, কিন্তু বলি নাই, এটা আমাদের ভুল হয়ে গেছে। তো ওনাদের প্রেজেন্ট ওনাদের কোত্থেকে নিছে এটা বলতেছি না,